মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে বালুরঘাট এসডিও অফিসের বিক্ষোভকে ঘিরে ধুন্ধুমার। আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। লাঠিতে জখম হয়েছেন 7 জন বিজেপি সমর্থক। পুলিশের দাবি বিজেপি কর্মীদের লাঠির আঘাতে 4 জন পুলিশ কর্মীও জখম হয়েছেন। জখমদের বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, পুলিশ বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করে তাদের কর্মীদের জখম করেছে। এদিনের এই বিক্ষোভ মিছিলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও গঙ্গারামপুরে বিধায়ক সত্যেন রায় উপস্থিত ছিলেন। এই আন্দোলন নিয়ে কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, শুনবো। আপনার আত্মসহায়ককে মারা বলে দেখতে পেয়েছে লাঠি দিয়ে। আত্মসহায়ককে মারা হয়েছে সম্ভবত যে পুলিশ এখানে এসছে সে সম্ভবত জানে না, বালুরঘাটের সংস্কৃতি সম্পর্কে জানে না, দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতি সম্পর্কে জানে না। এখানে লাঠিচার্জ করে কোনো পুলিশ বাঁচতে পারেনি, আগামী দিনও বাঁচতে পারবে না। এই ধরনের অসভ্যতা বন্ধ করা উচিত। আমাদের শান্তিপূর্ণ ডেপুটেশনকে পুলিশ উস্কানি দিয়ে গণ্ডগোল করার চেষ্টা করেছে। পুলিশের লাঠিচার্জের জন্য আমাদের কর্মীরা এই ধরনের উগ্র হয়ে উঠেছে। না, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল। আমাদের আক্রোশ ব্যারিকেডের উপর ছিল, পুলিশের উপর কেউ আক্রোশ ব্যারিকেডের উপর আক্রোশ ছিল। এবং পুলিশ এই যে বারবার ব্যারিকেড তৈরি করে, এগুলো মেনে নেওয়া যায়। সব জায়গায় ব্যারিকেড তৈরি করে রাখবে, বিজেপির লোকেদেরকে ডেপুটেশন দিতে বলবে না, বিক্ষোভ কর্মসূচি করতে হবে। এটা কি ধরনের মানসিকতা? তবে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সরকারের ওপর চাপ বাড়ছে। ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ছাড়াও কেন্দ্রের একাধিক এজেন্সিকে এলাকায় পাঠিয়েছে। এছাড়াও পৌঁছেছেন রাজ্যপাল। সব মিলিয়ে বিজেপি এই ইস্যুকে আঁকড়ে ধরেছে। দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।